বছরে ৩৬৫ দিন। হ্যাঁ বন্ধুরা, বছরে ৩৬৫ দিন কি কাজ করা সম্ভব? একটি মেশিনের পক্ষেও কিন্তু এই ৩৬৫ দিন কাজ করা সম্ভব নয়, যেখানে আমরা কিনা মানুষ। হ্যাঁ বন্ধুরা, তাও আবার বলা হচ্ছে ৬০টি করে বাড়ি করতে হবে ভিভিডিসি অ্যাপে। তো ৩৬৫ দিন বর্তমানে না হয় খরা যাচ্ছে, তাও পারা যায় রৌদ্রের মধ্যে কাজ করা গেল, কিন্তু বর্ষার সময় ঝড় বৃষ্টি প্রত্যেক দিন কিন্তু আপনাদের কাজ করতে হবে। ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের কাজ করতে হবে। আপনি যদি না করেন তাহলে কি বলা হচ্ছে যে আপনাদের সেই দিনে কিন্তু অ্যাবসেন্ট ধরে নেওয়া হবে। এটি কি সম্ভব? আপনারাই বলুন। ৬০টি বাড়ি করে করা, এবং তাতেও আবার ঝড় বৃষ্টির দিনেই, তাতে করে আবার বলা হচ্ছে না করলে আপনাদের কিন্তু সেই দিন অ্যাবসেন্ট ধরে নেওয়া হবে, সেই দিনের টাকা কিন্তু আপনারা পাবেন না। তো ৩৬৫ দিনই কাজ করতে বলা হচ্ছে, ৬০টি করে বাড়ি করতে হবে। সেক্ষেত্রে আবার রয়েছে কি ৫-৬ মাস পর পর আপনাদের কাজের সানমানিক। তাতে কি ভিআরপিদের বা ভিভিডিসি কর্মীদের যারা রয়েছেন তাদের কি সার্ভে এই যে কাজ, সেক্ষেত্রে কি সংসার চলবে? আপনারাই বলুন। হ্যাঁ বন্ধুরা, ভিআরপি বা ভিসিটি বলুন, ভিভিডিসি অ্যাপের সঙ্গে যারা রয়েছেন, ভিভিডিসি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এখানে সংসার চলছে না বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো গুরুত্বপূর্ণ আবারও একটি আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। আর সাথে একটি লাইক দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, এক ভিভিডিসি কর্মীর কলমে লেখা বা হাতে লেখা যাই বলুন না কেন, তার কিন্তু ২-৪টি লাইন কিন্তু তিনি লিখেছেন। আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে পড়ার অনুরোধ রইল। তো এখানে যেটি বলা হচ্ছে, ভিভিডিসি অ্যাপকে স্বাগত জানিয়ে ২-৪ কথা বলছি। তো বন্ধুরা, এক ভিভিডিসি কর্মী কিন্তু তিনি কিছু জানিয়েছেন। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তো আমরা এই কাজ করে যে টাকাটা বেতন হিসেবে পাই, তাতে কারোর সংসার চলার কথা নয়। প্রতিটি ভিআরপি দ্বিতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে অ্যাপের মাধ্যমে ৪০ থেকে ৫০ বা ৬০টি করে বাড়ি প্রতিদিন সার্ভে করতে বলা হচ্ছে। তাতে দিনের যে সময়টুকু এখানে দেওয়া হচ্ছে, এতে দ্বিতীয় কাজটি টিকে থাকবে বলে মনে হয় না। অতএব শুধুমাত্র ভিআরপিদের কাজ করে মাসে যে ৫,২৫০ বা ৬,০০০ টাকা ৫-৬ মাস পর পর পাওয়া যায়, তাতে কারো সংসার চলতে পারে? সন্তোষজনক বেতন দেওয়া হোক, যাতে দ্বিতীয় কাজের কথা ভাবতে না হয়। তিনি কিন্তু জানিয়েছেন যে দ্বিতীয় কাজ কিন্তু আপনারা এই যে ভিভিডিসির কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্য কারো কাজ আর করা যাবে না, এই ৬০টি করে বাড়ি করতে গেলে। তো বন্ধুরা, আবারও আপনাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। কেননা তিনি গুরুত্বপূর্ণ বাস্তব কথাগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, যেগুলো কিন্তু সবার শোনা উচিত, সবার বোঝা উচিত। তিনি কি বলতে যাচ্ছেন? যদি জোর করে অতিরিক্ত বাড়ি সার্ভে করার জন্য চাপিয়ে দেওয়া হয়, তাতে কি সত্যি কাজের গুণগত মান বজায় থাকবে? কন্টেনার, ড্রেন, চকপেট ইত্যাদি পরীক্ষা করতে বলা হচ্ছে। কোথাও লার্ভা আছে কিনা দেখতে বলা হচ্ছে। সত্যিই কি কেউ ভালোভাবে পরীক্ষা করতে পারবে? এতে কাজের গুণগত মান কখনোই ভালো হতে পারে না। এরপর যদি কারো ডেঙ্গু হয়, তখন তো কৈফিয়ত নেওয়া হবে। কেন ডেঙ্গু হলো? তুমি কেমন কাজ করো? তো হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রতিটি বাড়ি গিয়ে ওই পরিবারের কর্তার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার প্রতিদিন প্রতিটি বাড়িতে এই তথ্যগুলি আমাদেরকে দেবে, এমন কোন সুস্থ মানুষের ভাবনায় আসতে পারে না? কারণ কম বেশি সপ্তাহে একবার পুনরায় একটি বাড়িতে আমাকে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং ধরে নিলাম একটি রেজিস্টার খাতা করলাম, তারপরেও এতগুলো ফরম্যাট ফিল আপ করে কতগুলো বাড়ি সার্ভে করব? আর বাড়ির চারপাশটা এমনভাবে এভাবে দেখব কখন? শুধুমাত্র বাড়ির লোক নাম, ফোন নাম্বার জেনে অ্যাপে ফরম্যাট ফিল আপ ইচ্ছা মতো করে সাবমিট করলেই কাজ শেষ হয়ে যাবে তো? এছাড়াও অনেক গরিব পরিবার রয়েছে যাদের মোবাইল নেই। অনেক পরিবারের একটা মোবাইল, পুরুষ কাজে বেরিয়ে যায় ফোনটা নিয়ে। এরপর বাড়ির মহিলারা মোবাইল নম্বর মুখস্থ রাখতে পারে না। তখন ফোন নাম্বার ছাড়া ফরম্যাটটা কীভাবে সাবমিট করব? পরবর্তী আরও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছেন। প্রতিটি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে
নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করে সাবমিট না করলে আমাদের অ্যাটেন্ডেন্স হবে না। হ্যাঁ বন্ধুরা, গুরুত্বপূর্ণ আরও কথা কিন্তু তিনি বলেছেন। এখন শুষ্ক আবহাওয়া, তাতেই হিমশিম খেতে হচ্ছে। এরপর যখন বর্ষার সময় আসবে, ঝড় বৃষ্টির দিনগুলিতে কিভাবে বাড়ি বাড়ি ঘুরবো? আমাদের কাজটা তো ঠান্ডা করে বসে না, যে আবহাওয়া যেমনই হোক কিছু যায় আসে না, আমাদের বাড়ি বাড়ি ঘুরতে হবে। তখনকার উপায় কি হবে? তখন তো যেতে না পারলে অ্যাবসেন্ট দেওয়া হবে। এটা কি ধরনের নিয়ম হতে পারে? রবিবার, সরকারি বিভিন্ন ছুটির দিন বা উৎসবের দিনগুলিতে কিভাবে অ্যাটেন্ডেন্স হবে? এছাড়াও মানুষের ব্যক্তিগত প্রয়োজন রয়েছে, বিপদ আপদ, অসুস্থতা, এক্ষেত্রে কি হবে? 750 টাকা বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে, কিন্তু তোমাকে দেওয়া হবে 4000 টাকা। ব্যাপারটা তো এমনই মনে হচ্ছে। কাউকে আক্রমণের উদ্দেশ্যে কথাটা বলিনি, বাস্তবে তো এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তিনি জানিয়েছেন, বাস্তব কথাটাই কিন্তু তুলে ধরেছেন। 6000 টাকা করে আপনার দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আপনি পাবেন 4000 বা তারও কম পেতে পারেন। কারণ যেদিন আপনি কাজ করবেন না সেদিন কিন্তু আপনাকে অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে। সে ঝড় হোক বৃষ্টি হোক, আপনার কিন্তু তারা বুঝবে না যে আপনি ঝড়ের জন্য যাননি, বৃষ্টির জন্য যাননি, আপনার পার্সোনাল কাজের জন্য যাননি। তাতে কিন্তু আপনাদের অবশ্যই টাকা কাটা যাবে। সর্বশেষে বলছি, আমি অ্যাপের বিরোধিতা করছি না, কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেম হওয়া উচিত। বাস্তবতাগুলো ভেবে দেখা উচিত। রাজ্য কমিটির দাদাদের অনুরোধ করব, বাস্তব দিকগুলো নির্দিষ্ট দপ্তরে উপস্থাপন করে সমাধান করুন। অ্যাপের ফরম্যাট অনুযায়ী দিনে সর্বোচ্চ 20টি বাড়ি ঠিকভাবে সার্ভে করা যেতে পারে, এর বেশি নয়। তার কারণ আগেই উল্লেখ করেছি। তাতে কাজের গুণমান, স্বচ্ছতা দুটোই বজায় থাকবে। আগামীতে অ্যাপে আরও আপডেট হবে, আরও নতুন ফরম্যাট যুক্ত হবে, তখন হয়তো আরও কঠিন হবে। তাই সমস্ত দিক ভেবে এখনই সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি কিন্তু এটি জানিয়েছেন। তো সবাইকে সবার শেষে ধন্যবাদ জানানো হয়েছে। তো অবশ্যই আমারও পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আপনাদের সামনে যে আপডেটটি তুলে ধরলাম, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে বাস্তবতাটাই কোথায়। সত্যিই কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে, এবং আপনাদের যে 6000 টাকা করে বলা হচ্ছে টাকা পাবেন, সেটি কিন্তু আপনি কাজ না করলে সেদিন কিন্তু অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হচ্ছে। আপনাদের অসুবিধার কথা তিনি বা তারা বা উপর মহল কিন্তু তারা বুঝবে না যে আপনি কোন অসুবিধার জন্য কাজটি করতে পারেননি। তো বন্ধুরা, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই রাজ্য কমিটির যে নেতৃত্ব রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখা উচিত যে, যে সমস্ত বাস্তব দিকগুলো তুলে ধরা হয়েছে সেই সমস্ত বাস্তব দিক যেন উপর মহলে অর্থাৎ রাজ্য দপ্তরে জানানো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আশা রাখি ভিডিওটি ভালো লাগলো। ভালো রাখবেন, সুস্থ থাকবেন।